নমস্কার, আমি পিঙ্কি স্ল্যাব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো কাতলা কালিয়া। তার জন্য এখানে কাতলা মাছ নিয়েছি। মাছে প্রথমে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। মাছগুলো আমি ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ে তেল গরম হতে বসিয়েছি, তেলটাই মাছগুলো ছেড়ে দেবো। এখানে তেল গরম হয়ে গেছে, মাছগুলোকে আমি একে একে ছেড়ে দেবো। এবার আমি একে একে মাছগুলোকে উল্টে দেবো। মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এক দিকটা হয়ে গেছে, এদিকটা লাল হয়ে গেছে, এদিকটা উল্টে ভাজলে হয়ে যাবে। মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে তুলে নেব। কত সুন্দর লাল লাল হয়েছে। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, দুটো লবঙ্গ, একটু দারচিনি আর দুটো এলাচ। এগুলোকে একটু ভেজে নেব। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কুচানো পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি। আর পেঁয়াজটা আমি দুভাগে দেবো। এখানে প্রথমে আমি কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। আর এই পেঁয়াজটা ভাজার সময় আমি অল্প একটু চিনি দিয়ে দেবো। তাহলে চিনিটা তেলের মধ্যে দিলে পরে পেঁয়াজ ভাজার সময় খুব সুন্দর একটা কালার আসবে। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এখানে জিরে, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা একসাথে বেটে রেখেছি। এটা আমি শিলে একসাথে বেটেছি। বাটা মশলাটা দিয়ে দেবেন। এটা আপনারা চাইলে আলাদা আলাদা করেও বাঁচতে পারেন, আমি একসঙ্গে সব বেটে নিয়েছিলাম। আদা, রসুন আর জিরের কাঁচা গন্ধটা যাওয়ার জন্য একটু ভেজে নেব মশলাটা। মশলাগুলো ভাজা হয়ে গেছে আর পাশ দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা। এখানে দুটো ছোট সাইজের টমেটো বেটে রেখেছি। টমেটো বাটা দিয়ে আর একটু নেড়ে নেবো। একটু ভালো করে কষিয়ে নেবো, কারণ টমেটোর একটা কাঁচা গন্ধ আছে। আর এই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি একটু মশলাটা কষিয়ে নেবো। টমেটোটা দেওয়ার পরে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছে, আর দেখুন জলটা সব শুকিয়ে গেছে আর পাশ দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা একটু বেশিই দিচ্ছি, এতে ঝাল নাই। আমি কাঁচা লঙ্কা দুটো বেটে দিয়েছি। আপনারা যদি এর থেকে বেশি ঝাল খেতে চান তাহলে আবার ঝাল লঙ্কা গুঁড়ো দিতে পারেন। আমি এখানে ঝাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি না। আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দেবো স্বাদ মতো লবণ। জিরেটা বেটে দিয়েছি, দিয়ে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আপনারা চাইলে এই সময় একটু টক দই দিতে পারেন। আমার টক দইটা আজকে আনা ছিল না, টক দই দিলাম না। এবার জল দিয়ে দিলাম। আপনারা গ্রেভি যতটা করবেন সেরকমভাবে জল দেবেন, আমি বেশি জল দেবো না। এবার গ্রেভিটা ফুটতে যতক্ষণ গ্রেভিটা ফুটছে ততক্ষণ অপেক্ষা করবো। গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি ভাজা কাতলা মাছগুলো দিয়ে দেবো। দিয়ে আমি 3-4 মিনিট মতো ফুটিয়ে নেব মাছটা দেওয়ার পর।
খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, দিয়ে একটু মিশিয়ে নেব। এবার আমার রেডি হয়ে গেছে কাতলা কালিয়া। গ্যাসটা অফ করে দেবো। আর কত সুন্দর লাগছে দেখুন, কালারটাও খুব সুন্দর হয়েছে আর সেন্টও খুব ভালো বেরিয়েছে। এবার আমি একটা প্লেটের মধ্যে কাতলা কালিয়াটা তুলে নেব। দেখুন কত সুন্দর লাগছে। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কত সুন্দর লাগছে দেখুন। একবার বাড়িতে অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম।